create new project. Multi-language with resource. ASP.NET framework কি তো ম্যাম? Multi-language with resource. আমরা MVC এর টেমপ্লেট নিচ্ছি, HTTPS টা উঠাই দিচ্ছি। Create এটা নেওয়ার কারণ হলো আমি আপনাদের কোশ্চেনের সাথে যেটুকু বুঝাইতে চাই এটা হচ্ছে আমি এটার মধ্যে কাজটা করব একটু পরে। এমটি নেব না ওয়েব ফর্মস ম্যাম? VB নিয়ে ফেলেছি, আমার টাইম VB নিয়ে ফেলেছি। আর এই HTTP উঠাই দেব। টেমপ্লেট নিল কোথায়? MVC.NET framework মিডলটা কই দেখি? মিডলটা নিবা না এমটি না মাঝখানে যেটা আছে 3 নাম্বার এমবিসি তো একটাই। এমবিসি এই আছে হ্যাঁ হ্যাঁ ওই এমবিসিটা। হ্যাঁ হ্যাঁ আমার নাম লিখতে হবে, আমি আপনারা কি করেন আমি দিয়েছি রিসোর্স, আগে দিয়েছিলাম মাল্টি ল্যাঙ্গুয়েজ রিসোর্স, এখন দিলাম রিসোর্সেস মাল্টি ল্যাঙ্গুয়েজ, কারণ আমি একটা তৈরি করেছি এটা আমি আমার নিয়ে গেলাম এটা করলাম। MVC HTTPS টা উঠালাম, আচ্ছা এটার মধ্যে আমার দেখানোর বিষয় হচ্ছে আমরা এখানে দেখেন অ্যাপ রুট কনফিগ এর মধ্যে আমি কি বলে দিচ্ছি যাবে কোথায় হোম কন্ট্রোলারের ইনডেক্স মেথডে। তাহলে আমি যখনই কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছি এটাকে রান করার মানে কি আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি এটাকে রান করো, তাহলে সে কি খুঁজে বের করবে একটা কন্ট্রোলার এবং একটা মেথড খুঁজে বের করবে। তাহলে এখানে আমরা কি বলছি ASP.NET what does each request কোনো ইয়ে তৈরি করে না, কোনো মেথড তৈরি করে না, শুধু একটা এমটি নিলাম। এমটি নেওয়ার সাথে সাথে দেখবেন একটা ফোল্ডার আমার এখানে তৈরি হয়ে গেছে, এই যে একটা প্রোডাক্ট ফোল্ডার তৈরি হয়েছে। এখানে যখন আমি মেথড ইয়ে তৈরি করব একটা অ্যাড ভিউ করব তখন কি করবে, এখন প্রথম কথা হচ্ছে আমার কন্ট্রোলারের নাম অনুযায়ী কি তৈরি হলো ফোল্ডার তৈরি হলো। আবার মেথড যখন তৈরি করছি যে অ্যাড ভিউ তখন সে কি করবে, আমি যদি এখানে নাম না দিই তাহলে সে কি করবে আমার মেথডের নাম অনুযায়ী এটা তৈরি করবে। এটা কিন্তু আমি আমার মতো ইচ্ছা করলে নামটা চেঞ্জ করে দিতে পারি। তখন কি করবে সে, আমি এখান থেকে আর দিয়ে দিলাম যে শেয়ার ইয়েটাকে নাও লেআউটটাকে নাও। আচ্ছা লেআউটের মধ্যে আমরা কি করেছি, আবার লেআউটের মধ্যে আমাদের যেটা রেখেছি দেখেন লেআউটটা যখন আছে লেআউটের মধ্যে আসছে আমাদের কি রেন্ডার বডি। রেন্ডার বডি কি করবে আমাদের বডিটা এই জায়গাটার মধ্যে দেখাবে, ঠিক আছে। আবার আমরা আরেকটা জিনিস কি বলেছিলাম এই যে রেন্ডার সেকশন, রেন্ডার সেকশনে এখানে ফলস দেওয়া মানে কি কি বলেছিলাম, ফলস দিয়ে ফলস দেওয়া মানে কি বলছিলাম, যদি ফলস না দিই কি হবে করে দেখাইছিলাম, তিন চার ভাবে পড়া যেটা করেছিলাম করে দেখাইছিলাম। আমরা যদি রেন্ডার করে ফলস না দিই তাহলে প্রত্যেক পেজে একটা স্লিপ যাবে, আর যদি ফলস দিই তার মানে হচ্ছে যদি দরকার হয় তাহলে থাকবে, না দরকার থাকবে না। এই জিনিসগুলো একটু মাথায় রেখে, মাথায় না রাখলে ইন্টারভিউ বোর্ডে এগুলো জিজ্ঞেস করে, ইন্টারভিউ বোর্ডে যদি জিজ্ঞেস করে তখন যদি আমতা আমতা করেন তাহলে কিন্তু ওই গেল, কারণ আপনার স্পেসিফিক ইয়ে নাই। তাহলে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একদম স্পেসিফিক আপনার বলা দিয়ে থাকতে হবে যেটা এটা এটার জন্য হচ্ছে। আপনি যদি ওই একটু চিন্তা করতে থাকেন তার মানে হচ্ছে আপনি এটা কিছুর উপর ছাড়তেছেন, কি যেন ভাবনার উপর ছাড়ার মানে হচ্ছে আপনি এটা সম্পর্কে ইসে না, কনফিডেন্ট না। কনফিডেন্ট না হলে আপনার জব হবে না, এটা মাথায় রেখেন। আপনি যদি ভাবেন যে আমি তো উত্তর দিছিলাম একটু চিন্তা করে ওই চিন্তাটাই ওরা ধরে নেবে, আপনি কনফিডেন্ট না, ঠিক আছে, এটা একটু মাথায় রেখেন।
আচ্ছা, তারপরে আরো তো এটা গেল ভিউ ফোল্ডারটা। ভিউ ফোল্ডার ঠিক করবে যে অ্যাকশন ইনভোকার কিভাবে যাচ্ছে, কিভাবে কল করতেছে, ভিউ ইঞ্জিনের কাছে যখন যাচ্ছে সে কি কি নিয়ে যাচ্ছে, ভিউ ইঞ্জিন আমাকে কি কি দিতে পারে। আমরা কিন্তু দেখাইছি যে তিনটা বিয়ে দিতে পারে। একটা কি, একটা ছিল ভিউ কিংবা পার্শিয়াল ভিউ, আরেকটা কি ছিল রিলিজড ভিউ। এগুলা একটু ঠিক মতো স্পেসিফিক্যালি পড়েন। স্পেসিফিক্যালি এখন একদম কিন্তু বলে দিচ্ছি, এমপিসি থেকে আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউ কোশ্চেন শুরু হয়। মানে আমাদের বেসিক যেগুলো আছে সি শার্প, তারপর ধরুন সে ধরলো সিপল ধরলো, এখানে এসে আপনাদের কাজের এগুলো শুরু করে। যেমন আপনাকে যখন একটা কাজ দিবে ওই কাজের যে কোশ্চেনগুলো করবে, পরীক্ষা দিলেন সবকিছু করলেন, এখন আপনি একটা কাজ দিয়ে দিবে। কাজ যখন হতে পারে সেটা ল্যাব টেস্ট সেই মুহূর্তে আপনাকে কিনে করতে দিবে, কিংবা আপনাকে একটা কাজ দিবে আপনি কাজটা করেন, কি করেন, কাজটা করার পরে একটু ট্রাই করে এটা কি হয়, এটা কি করে, এটাতে কি করছে, এটা কেন হচ্ছে, এই জায়গাটাতে কি করেছে, এই যে এইভাবে ফুটাই জিজ্ঞেস করে আপনার প্রত্যেকটা জায়গায় যে আপনি বলতেই পারে যে আপনি যে ভিউটা দেখছেন, ভিউটা কে তৈরি করেছে, কে এটা কল করেছে, কিভাবে গেছে, ওর কি কি মেথড আছে, জাস্ট ব্যাচে ব্যাচে এগুলো জিজ্ঞেস করা, মাথায় রেখে। আচ্ছা, what is actually a view engine? View engine টা কি জিনিস? ও হচ্ছে একটা ও একটা ক্লাস, সে কাকে ইমপ্লিমেন্ট করে, আই ভিউ ইঞ্জিন কে। ভিউ ইঞ্জিন একটা ক্লাস এবং ও আই ভিউ ইঞ্জিন কে ইমপ্লিমেন্ট করে। আচ্ছা, আমাদের কি কি ভিউ ইঞ্জিন আছে? বাই ডিফল্ট রেজর এবং এসপিএক্স দুইটা আছে। আর কোনটা কোন ভিউ ইঞ্জিনটা বাই ডিফল্ট দেওয়া হয়, লোড হয় রেজর। আচ্ছা, in MPC5 which markup is used automatically in use? কোনটা অটোমেটিক্যালি কি হয়, রেজর মার্কআপ। আমরা যতগুলো কাজ করেছি কিন্তু রেজর মার্কআপের কাজ, এই যে @ দিয়ে যে কাজগুলো করি সব রেজর মার্কআপ। Which component of view infrastructure is responsible for retrieving a view object? কে view object কে রিট্রিভ করে? view engine। এই যে আমরা পাচ্ছি এখানে মেথডগুলো দেখেন। Which method of view engine creates and returns a view object that represents an HTML page? Full HTML page কে পাঠাবে? Find view। আর partial view টা কে দিবে? fragment দিবে হচ্ছে আমার partial। এই যে fragment শব্দটা একটু খেয়াল করবেন, আংশিক। fragment মানে হচ্ছে আংশিক, আংশিক ভিউটা দেয় হচ্ছে আমার কে? partial view। আচ্ছা, which one coordinates communication between controller and view? কে view এবং controller মধ্যে কে কমিউনিকেট করে? action invoker। Which view method is in action method returns, আচ্ছা the view method কি রিটার্ন করে আমাকে? view result। view result এর মধ্যে কিন্তু আমরা দেখি action result এর সাথে কি আছে, কি জন্য আমাদের ফাইল রেজাল্ট, তারপর জেসন রেজাল্ট, তারপর পার্শিয়াল ভিউ রেজাল্ট, সবগুলো রেজাল্ট কার দিতে পড়ে? আমাদের অ্যাকশন রেজাল্টের সাথে। what is view? view and is an object of class that মনে আছে আপনারা যে তৈরি করেছেন, আপনাদের যে কন্ট্রোলার কি যেন তৈরি করলেন আপনারা, ফর্ম যেটা তৈরি করেছেন, ফর্মের মধ্যে কি আছে? হেল্পার, আমার এসটিএমএল হেল্পার কোনগুলো? ওই যে HTTP গেট, পোস্ট, এই যেগুলো কি HTML হেল্পার, এগুলো সব HTML হেল্পার মতো। আপনারা বই পড়েন না, একটু বই পড়েন না, আমি কাজটা করে সেই চ্যাপ্টারটা একটু পড়া উচিত বাসায় যে এই কাজটা করেছি, চ্যাপ্টারটা একটু পড়ো, এই চ্যাপ্টারের মধ্যে কি হয়েছে একটু দেখি। এই যেগুলো হচ্ছে কি হেল্পার মেথড। তার মানে যদি আপনারা না পড়েন তাহলে কি করবেন বলেন? পরীক্ষা আপনাদের ইন্টারভিউ করে জিজ্ঞেস করুন হেল্পার মেথড কোনটা। এই যে HTML হেল্পার, HTML এডিটর, HTML এডিটর, HTML ভ্যালিডেশন ফর্ম, এই যে সামনে প্রত্যেক সামনে HTML, এগুলো সব HTML হেল্পার মেথড। মেথড কিভাবে বুঝলেন? এটা একটা প্যারেন্ট নাম আছে, নামের সাথে প্যারেন্থেসিস আছে। আর ও যে CS কিভাবে বুঝতেছেন? অ্যাড আছে, তারপর মেথড সি শার্পের মেথড, ওরা হেল্পার মেথড, ঠিক আছে? আর এখানে করছেন হচ্ছে হেল্পার মেথড দিয়ে আপনারা এতে করবেন হচ্ছে আরেকটা আছে, আমরা এতে পাবো করে যে এটা আবার চেঞ্জ হবে, সেম কাজ কিন্তু একটু চেঞ্জ হবে আমাদের সে দিয়ে। এটার নাম হচ্ছে আমাদের অ্যাকশন হেল্পার মেথড। আচ্ছা, আমরা যে যাই এখানে তারপরে দেখি। আচ্ছা, তারপর এখানে দেখি এটা হচ্ছে HTML হেল্পার মেথড। What does HTML helper do? HTML helper কি করে? আপনারা তাহলে এই যে পরীক্ষা দিবেন কিভাবে দিবেন? আপনাদেরকে যে কোশ্চেন পড়তে বলছিলাম, কোশ্চেন পড়লে কোশ্চেন যদি না বুঝেন তাও তো আমাকে বলার কথা ছিল। বলছেন আজকে হচ্ছে এখানে কিন্তু প্রথমত আউটপুট দেখাচ্ছে HTML string based on কি প্রোভাইডেড ডাটা, ডাটার উপর কিভাবে ডিপেন্ড করছে দেখতে পাচ্ছেন।
আমরা এই যে এইটা যদি আমি বন্ধ করি তাহলে সেই ডেমোগুলো আমরা তাকাইতে পারবো না, কারণ সম্পূর্ণ সেই ডেটার উপর ডিপেন্ড করে এটা তৈরি করছে। আচ্ছা, আমরা লিংক ক্রিয়েট করি কি দিয়ে? HTML অ্যাকশন লিংক দিয়ে। Which HTML helper method is used to insert it partially? Partially কি দিয়ে করতে পারি? রেন্ডার পার্সন HTML partial এবং render partial দুটোর মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু বলে দিছিলাম, পার্থক্য কি? এটা এখন হয়ে যাবে, স্টান্ট হয়ে যাবে একেবারে, ভাববে যে মনে হয় আমরা পড়ি নাই। আচ্ছা, একটা হচ্ছে স্ট্রিং রিটার্ন করে, একটা স্ট্রিং রিটার্ন করে। আপনাদের আমি বলি আর না বলি কোনো কাজে দিবেন, আপনারা শুদ্ধ আপনারা হবেন না, এই সাধ্য আমার নাই যে আপনাদের শুদ্ধ করি। আচ্ছা, এরপরে কি আছে? Which HTML helper native method is used for generating HTML string for hidden output? Output field stored in the ND4J token. Token এর জন্য আমরা কোনটা দিব? ND4J token. How to donate start of Razor? আমরা Razor কে কিভাবে স্টার্ট করতে পারি? How to denote, sorry, donate না, denote. আচ্ছা, which one is the valid Razor expression block? কোনটা দিয়ে এক্সপ্রেশন তৈরি হয়? এক্সপ্রেশন ব্লক এর জন্য কি দিতে হয়? কোটেশন মার্ক। Sorry, yeah, second bracket, curly brace. আচ্ছা, which one is Razor comment? Razor comment কোনটা? আপনি যদি কমেন্ট করেন দেখবেন। আচ্ছা, which helper method should you use if you want to emit as is without being automatically encoded? Encode করবেন না, সেটা আমাদের কি ছিল? HTML raw. Which property of Razor view object the central repository to gain access to various intrinsic object poster file আছে? এই ফাইলটাকে যদি আমি এখানে দেই, এটা যদি ডিবাগার বসাই, এটা যখনই রান হবে দেখেন সবচেয়ে প্রথম সেখানে আসবে, এখানে এসে দেখবে যে আমার মাস্টার পেজ কোনটা, ওইটা চেক করবে, তারপর সে ভিউটা তৈরি করবে। ধরেন এখানে আমি রেখে দিলাম, আমি কন্ট্রোলারে যেতে চাই, সবচেয়ে প্রথম সেখানে আসবে, এখানে এসে চেক করে দেখবে, আমি এখানে গেলাম তো এখানে দেখে এখানে কোথায় চলে আসলো, এসে চেক করে দেখলো যে আমার মাস্টার পেজ কোনটা, মাস্টার পেজ থেকে নিয়ে তারপর সে ভিউটাকে নেবে। ঠিক আছে, এটা একটু দেখবেন। তাহলে এটা হচ্ছে ভিউ স্টার্ট পেজ। এখানে এটার মধ্যে একটা ভিউ স্টার্ট আছে, আর একটা আমরা পরে যখন যাবেন সেখানে পাবেন একটা ভিউ ইম্পোর্ট, ওইটাও পাবেন। ওইটা দিয়ে আপনারা ওই ভিউ ইম্পোর্টটা অ্যাড না করলে আপনি এখানে যেমন HTML যেগুলো দিচ্ছেন, HTML হেল্পার নিচ্ছেন, ওখানে হচ্ছে অ্যাকশন হেল্পার নেওয়া যায় না। এখানে কিন্তু সরাসরি HTML হেল্পার দিয়ে কাজ করতে পারছেন, ওইখানে আপনি ভিউ ইম্পোর্ট নিলে তারপর আপনি অ্যাকশন হেল্পার দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এটা হলো আমাদের ভিউ স্টার্ট। এটা একটু মাথায় রাখবেন, ভিউ স্টার্ট পেজটা, এটাও ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে সবচেয়ে প্রথম কাকে হিট করে, যে কোনটা ভিউ দেখানোর সময়। Which one creates a placeholder in layout page for injecting the code for a specific view? আমার কোথায় এটা রাখি, কোথায় ইনজেক্ট করি, কি একটা প্লেসহোল্ডার তৈরি করে রেখেছে। যখন আমি এটা এখানে দিচ্ছি সে কি বোঝাচ্ছে যে এটা একটা প্লেসহোল্ডার। আবার লেআউটের মধ্যে আমরা যখন যাই তখন আমাদের একটা প্লেসহোল্ডার থাকে, যে তখন বলা হয় যে এখানে এটা ঢুকবে, ওইটা প্লেসহোল্ডার তৈরি করে রেখেছে। প্লেসহোল্ডারকে আমরা নরমাল ভাবে প্লেসহোল্ডার দেখেছি, প্লেসহোল্ডার মানে কিছু একটা কিছু এখানে প্লেস করবে, প্লেসহোল্ডারটার মধ্যে আমার ভিউটা এসে ঢুকবে, রেন্ডার বলে। আচ্ছা, which method causes any code in the actual view to flow in the layout? কোন মেথডটা? এখানে দেখেন আমি বলছি রেন্ডার বডি, এটা যে একটা মেথড, বুঝতে পারছি, সাথে একটা প্যারেনথেসিস আছে, এবং ও সি শার্প মেথড। Which method? In layout template, how to define an injection point? কিভাবে ইনজেকশন পয়েন্ট টাইপ করা হবে, যদি কোনো অন্যান্য কোনো, এখানে কিন্তু ভিউর কথা বলে নাই, অন্য কোনো স্পেসিফিক কন্টেন্টের জন্য আমরা কি ইউজ করব? রেন্ডার সেকশন। রেন্ডার সেকশনের মধ্যে আমি দেখিয়েছিলাম স্ক্রিপ্ট। আপনি যদি অন্য কোনো কিছু দেখাতে চান, যে আমি স্ক্রিপ্ট না, আমি অন্য কোনো একটা ইস্যু দেখাবো, তখন আমরা রেন্ডার সেকশনটাকে অ্যাড করতে পারি। যেমন এখানে দিতে পারি সিএসএস অ্যাড করবে, কিংবা এখানে হয়তো বা অন্য কোনো একটা ইস্যু অ্যাড করবে, ইমেজ অ্যাড করবে, কিংবা কোনো কিছু অ্যাড করবে, যে একটা সেকশন হিসেবে এটা রাখতে পারে। Which method you can use in a layout template to determine whether a given section has a specified by a view or not? আমি স্পেসিফাই করছি যে ইস সেকশন ডিফাইন দিয়ে বলেছিলাম, ইস সেকশন ডিফাইন যদি ট্রু হয় তাহলে সে কি করতে পারবে, এই রেন্ডার সেকশনটাকে নেবে। এটা দিয়ে আমরা কি বলতে চাই, যে এটা কি ডিফাইন হয়েছে, যদি ডিফাইন হয় তাহলে কি করবে, সে এটাকে নিতে পারবে। আমরা
এটা কিন্তু করে দেখিয়েছিলাম। আচ্ছা, হাউ টু ক্রিয়েট HTML হেল্পার ইউজিং রেজর মার্কআপ, আমরা কিভাবে এটাকে তৈরি করতে পারি ইউজিং ডিক্লারেটিভ হেল্পার। আমরা ডিক্লেয়ার করে করে তৈরি করি, তাই না? যেমন আমরা কি করতে চাই, যেমন আমি HTML ড্রপ ডাউন করে HTML লেভেল ফর HTML এগুলোকে আমরা ডিক্লারেটিভ করি, ডিক্লারেটিভ হেল্পার বলি। আচ্ছা, which one is the key value clear container that controls action causes pass data to view, view তে যাবে। আমার এখানে হচ্ছে কি key value clear container, সে কন্টেইন করে পাস ডাটা টু ভিউ, ডাটাটাকে ভিউতে পাস করার জন্য। ওকে, ও যেমন মূল কন্টেইনার, আর ভিউ ব্যাক ইউজ করে হচ্ছে মনিটরকে, ঠিক আছে? ভিউ ব্যাক কিন্তু মেইন ডিকশনারি না, মেইন ডিকশনারি হচ্ছে ভিউ ডাটা, ভিউ ডাটাটাকে র‍্যাপ করে ভিউ ব্যাক তৈরি হয়। ও হচ্ছে ডাইনামিক, ও কিন্তু নরমাল ভাবে এসেতে বলা যায় না, ও হচ্ছে ডাইনামিক। আর ভিউ স্টেট হচ্ছে স্টেটমেন্ট ইনসার্ট আর ভিউ মোড আমরা আলাদা করছি। আচ্ছা, which helper method is used to call an action method from within a view, কোনটা একটা এর ভিতরে কল হয় HTML অ্যাকশন কিংবা রেন্ডার অ্যাকশন। আচ্ছা, which type of model describes the data in the business layer, business layer কোনটা আমার যেটা এর সাথে ডাটাবেসের সাথে কমিউনিকেট করবে, সেটা হচ্ছে কি ডোমেইন মডেল। Which type of model is responsible for exposing the posted data to a controller that is subsequently received by the application? এই যে আমার কিসের থেকে কি হচ্ছে, এক্সপোজ করছে ডাটাটাকে কোথায়, ভিউতে, এবং সে তাকে কাকে পৌঁছাই দিবে, সে যে তাকে রিসিভ করবে কে, কন্ট্রোলার। সে কে, এটা ইনপুট মডেল। আমি দেখাইলাম প্রথম, which type of model is responsible for exposing, expose করছে ভিউতে, সে এক্সপোজ করছে, দেন ডাটাটাকে নিচ্ছে, নিয়ে কি করবে, সাবসিকুয়েন্টলি রিসিভড বাই দ্য অ্যাপ্লিকেশন এটা রিসিভ করছে কে, ইনপুট মডেল। which type of model describes the data in the presentation layer, presentation layer কে তৈরি করে, view model। which component in ASP.NET maps the raw request data from any value providers in the properties of input model classes, কে আমার ডাটা গুলোকে ম্যাপ করে, আমরা যেগুলোকে করি দেখাতে চাই, আমরা যখন এর মধ্যে দেখাচ্ছি সে কে ম্যাপ করে এগুলোকে, ভিউ। how many types of model you use in ASP.NET MVC application for various purposes, আমরা দেখেছি কয় রকম মডেল আছে, তিন রকম। how many request selections are there for which type of, আচ্ছা, which a default value provider exists, default value provider এর জন্য কত রকম রিকোয়েস্ট আছে, চার রকম। এখানে হচ্ছে which value provider in request selections contains value specified by URL query string, একটা হচ্ছে query string, সে কি করে URL এর সাথে তাকে অ্যাড করে দেওয়া হয়, কি দিয়ে অ্যাড করে, কোশ্চেন মার্ক দিয়ে। আচ্ছা, which value provider in HTML request selections contains value excerpted from HTML URL data. how can you customize some aspects of the binding process of default model binder to controller over posted data, posted data মাধ্যমে আপনি কি করতে পারেন, বাইন্ড অ্যাট্রিবিউট ইউজ করে। আমরা বাইন্ডের মধ্যে কি দিয়েছিলাম, প্রিফিক্স করো, তারপর কি করো, এক্সক্লুড করো, ইনক্লুড করো, বাইন্ড অ্যাট্রিবিউটের ভিতরে আমরা এগুলোকে দিয়ে দিয়েছিলাম যে কোনটা কোনটা। নরমাল তো মডেল বাইন্ডিং যেটা আমরা মডেলকে বাইন্ড করে দিতে পারি, আর আমি কোনটাকে এক্সক্লুড করব, কাস্টমাইজ করার জন্য কি ইউজ করেছিলাম, কোনটা এক্সক্লুড করব, কোনটা ইনক্লুড করব, কোনটাকে আমি প্রিফিক্স দেখাবো, এগুলো করে দিয়েছিলাম। আচ্ছা, how can you make a parameter of primitive data type in action method optional, আছে কিভাবে আপনি অপশনাল করতে পারেন, using parameter type to nullable, আমি nullable যদি করে দিই, কিংবা use a default value, আমি যদি একটা ভ্যালু দিয়ে দিই যে না ভ্যালু পাইলে তুমি এটা ইউজ করবে, আমি যদি বলে দিই যে নাল নিতে পারবে, দুইটা দিয়ে আমি কি করতে পারি, আমি অ্যাকশন মেথডের ভ্যালুটাকে কি করে দিতে পারি, অপশনাল করে দিতে পারি। আচ্ছা, how can you associate a model binder with its target type globally, আপনি এটাকে আমার কি জন্য, how can you associate model binderটাকে আপনি গ্লোবালি কিভাবে করে দিতে পারবেন, যদি আপনি global.sx এর মধ্যে অ্যাপ্লিকেশন স্টার্টের মধ্যে এটাকে হ্যান্ডেল করেন, তাহলে কি পারবে, সেটা গ্লোবালি পেয়ে যাবে। আচ্ছা, কনসিডার দ্য ফলোইং কোড, এখানে বলেছে ফর্ম হোম প্রসেস মেথড, এখানে দিল নেম হচ্ছে ইনপুট
টেক্সট টাইপ হবে এবং ওর নাম হবে হচ্ছে ফুল নেম। এজ দিয়ে দিয়েছে, এটার নাম হবে এটা, এবং বাটন ক্লিক করছে। The form sends request to action process in home controller. তাহলে আমার হোমের অ্যাকশনের মধ্যে এই ফর্মটা ডাটা পাঠাচ্ছে। which action method will not work, কোনটা কাজ করবে না। তাহলে যদি বলি এটা হচ্ছে অ্যাকশন মেথড প্রসেস, আচ্ছা ফর্ম কালেকশনের মাধ্যমে ফর্ম থেকে ডাটা আনা যায়। আবার রিকোয়েস্ট ফর্ম, যেমন রিকোয়েস্ট ফর্মের মাধ্যমে আমি ডাটাগুলোকে নিয়ে আসতে পারি। আর আরেকটা কি আছে আমাদের ফর্ম ডাটা, ফর্ম ডাটার মাধ্যমে ডাটা আনতে পারি। তিনটার মাধ্যমে আমরা ডাটাটাকে আনতে পারি। আমার ভিউ থেকে কন্ট্রোলারে নিয়ে আসতে পারি। তিনটা কি কি, একটা হচ্ছে ফর্ম ডাটা, একটা হচ্ছে রিকোয়েস্ট ফর্ম, আর একটা হচ্ছে এই যে ফর্ম কালেকশন। এই তিনটার মাধ্যমে আমরা ডাটাটাকে আনতে পারি। কিন্তু শুধুমাত্র আমি বলে দিতে পারি না এটা হচ্ছে নেম কিংবা একটা শুধুমাত্র এটা বলে দিলে সে নিয়ে আসবে না। আমি যদি এই ডাটাটাকে পাস করি ভিউ থেকে, তারপরে সেই ডাটাটাকে আসবে ফর্ম কালেকশন, রিকোয়েস্ট ডাটা কিংবা ফর্ম ডাটার মাধ্যমে। হাউ ক্যান ইউ চেঞ্জ ম্যাক্সিমাম রিকোয়েস্ট লেংথ, আপনি লেংথটাকে কিভাবে চেঞ্জ করতে পারেন? ওয়েব কনফিগ এর মধ্যে HTTP রান টাইমটাকে আপনি সেট করে দিতে পারেন যে কতটুকু পর্যন্ত রান টাইমটা টাইম পাবে। Which property of bind is used to create a blacklist? Blacklist করবে কে? Exclude. How do you create a custom binder? Custom binder আপনি কিভাবে তৈরি করতে পারেন? Create a class that implements iModel binder. iModel binder কল করলে সবগুলো কিছু বাইন্ড করে দিতে পারবে। 20 কত দেখি একটু ম্যাম। আচ্ছা এটা আপনার মার্কিং ওয়ান আর হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা একটা ফোল্ডার নিচ্ছি। আচ্ছা ফোল্ডারটির নাম দিচ্ছি হচ্ছে ল্যাঙ্গুয়েজেস। নিউ ফোল্ডার, এর নাম দিচ্ছি হচ্ছে মডেলের ভিতর ম্যাম, মডেল তো এমনি নিউ ফোল্ডার। প্রজেক্টের ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে কাজ করব। ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি দুইটা রিসোর্স ইউজ করব, রিসোর্স ফাইল অ্যাড নিউ আইটেম, এখানে আমি লিখব হচ্ছে RSX। হবে হবে কিছুটা আস্তে আস্তে রিসোর্স ফাইল, রিসোর্স লিখেন রিসোর্স ফাইল RSX, ঠিক আছে। এটা লিখে দিচ্ছে হচ্ছে এর নাম হচ্ছে গ্লোবাল, এটার নাম দিলাম হচ্ছে গ্লোবাল। এবং গ্লোবালের মধ্যে এখানে আমাদের গ্লোবাল যে ফাইলটা তৈরি হলো এই ফাইলের মধ্যে এখানে আপনার কন্ট্রোলার মধ্যে কি দুটো ক্লাস নেছে, প্রোডাক্ট কন্ট্রোলার? না এটা বাদ দিয়ে দিয়েছি, এটা এটা নেয় নাই। আচ্ছা শোনেন শোনেন শোনেন, তাহলে তারপরে ম্যামে যে ভিউ নামের যে এটা করছে সেটা কীভাবে করছে? এটা বাদ দিয়েছি, কই আছে তো তো, কিছু করেনি। ওই যে লে আউট মাত্র বুঝাইলো না, ওটি তো করিনি, এটি দেখাইছি, এটি করিনি। ওগুলো করা ভালো। গ্লোবাল সমস্যা না। আচ্ছা যেমন ধরেন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমি কি অ্যাড করতে চাই, প্লাস ক্লিক, আমি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস ইনফো হিসেবে করতে চাই এটাকে, এবং এটা স্ট্রিং হিসাবে থাকবে, ওর ন্যাচারাল ভাবে থাকবে হচ্ছে অ্যাড্রেস, ওর
ন্যাচারাল ভ্যালু থাকে হচ্ছে অ্যাড্রেস। ওই যে প্লাস চিহ্ন, প্লাসের মধ্যে ক্লিক করলাম। এইটাই তো আগে দরকার ছিল, কিন্তু এটা আমারটা এরকম হচ্ছে না। এটা তো আরিফের শুধু আসছে, আরিফ আর ফারুকের। হ্যাঁ, আমাদের ওইটাই তো দরকার ছিল, এটাই তো আমাদের কি ছিল। প্লাস? অন্যরকম। আপডেট হয়ে গেছে এটা। তাহলে আপনাদেরকে আপডেট করে ওইটাই দরকার অ্যাকচুয়ালি, ওইটা দিয়েই কাজ করে। এখন এটা চেঞ্জ হলে কোনো তারিখটা চিন্তা করছি। বাসার পিসিতে গিয়ে যদি অমন দেখি ম্যাম, এটা ট্রাই করি। আচ্ছা, তোমার তো আছে হ্যাঁ, করে ফেলে। আমাদের সাথে হ্যাঁ এরকম আছে সেটা। কিছু add করে দিলাম। কোনটা? ওইটা না? ওইটা না। Change হয়ে গেছে। আমার ঘরেই রাখবে। এখানে আমাদের আগে তো পারমিশন সেট করার অপশন থাকতো। আচ্ছা লিখে তারপর লিখতে হয় অ্যাড্রেস ইনফো, স্ট্রিং হবে, ন্যাচারাল ফর্ম হবে অ্যাড্রেস। হ্যাঁ সাইডে লিখে ওইটা লিখতে হবে। এটাকে অ্যাড করতে এটাকে অ্যাড করে অ্যাড্রেস ইনফো আরেকটা অ্যাড করতে। তারপর হচ্ছে লিখলাম বেঙ্গলি, এটা দেখাবেও বেঙ্গলি। বেঙ্গলি টাইপ স্ট্রিং। আরেকটা লিখছি ল্যাঙ্গুয়েজ, চেঞ্জ। চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এটা দেখা হ্যাঁ। হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। এখানে আন্ডারস্কোর দেবো ম্যাম? নরমালি কি দেখাতে চাই, এটা হচ্ছে ন্যাচারাল ভ্যালু, আর নেম হচ্ছে কি নাম। তারপরে লিখতে হচ্ছে এটা কি? মেল আইডি হচ্ছে ইমেল অ্যাড্রেস, আরো দিয়ে দিচ্ছে হচ্ছে emergency contact, কন্ট্যাক্ট, তারপরে পার্সন। কেমন জন? তারপরে হচ্ছে ইংলিশ, ওইখানে ন্যাচারাল ভ্যালু কি দিছিলেন ম্যাম? এমার্জেন্সি কন্ট্যাক্টে
কি দিছিলেন ন্যাচারাল ভ্যালু? আচ্ছা তারপরে ইংলিশ, ন্যাচারাল ভ্যালু ইংলিশ, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম। ম্যাম এগুলো কি এডিট করা যায় ভুল হইলে? ঠিক আছে, এখন এখানে আমি আরেকটা তৈরি করছি এর ভিতরে দাঁড়ান ম্যাম, ল্যাঙ্গুয়েজের ভিতরে এটার ভিতরে আরেকটা গ্লোবাল পেজ আরেকটা দিচ্ছি হলো নিউ আইটেম রিসোর্স ফাইল নাম দিচ্ছি গ্লোবাল ডট বাংলা। এখন গ্লোবাল ডট বিএন জি গ্লোবাল ডট বিএন এখন এন এন এখন আমি বাংলা এটা কি দেখো এখানে আমি বাংলা একই ক্লাসের জন্য এটাও এটা হলো সেম। কই গেছেন ম্যাম? দেখুন এটা কোত্থেকে যাব? এখানে আসলে এটাও চলে আসছে, তাকে তো বললাম না আগে এরকম ছিল আলাদা এটা বন্ধুটা এখন এখানে দিয়ে দিব হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা মধ্যে হচ্ছে অ্যাড্রেস ইনফো এইটাকে আমি দেখাবো হচ্ছে ইয়েতে হচ্ছে আচ্ছা এইটাই বাংলাতে ঠিক আছে আমার এমন আসে না। আপনি এটা উঠাই এটা আবার বসান আসে না কেন? আমার তো আসছে এই যে এটারে উঠে আবার বসে, এই যে এটারে এই শুধু এটারে, হ্যাঁ নাহলে এটারে উঠা আবার বসে হ্যাঁ আসে নাকি? আমার আসছে। আচ্ছা এখানে আমাদের গুগল ট্রান্সলেটর আছে দেখেন গুগল ট্রান্সলেট দিয়ে সেখান থেকে আমি ইংলিশকে বাংলা করবো এখানে ঠিক আছে তাহলে অ্যাড্রেস এটা বাংলায় লিখবো তাহলে এটাকে নিয়ে কপি করে এখানে দিয়ে দিচ্ছি বাংলায় দিয়ে দিচ্ছি ওটা ঠিক আছে তারপরে আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি সরি এটা
ওকে। এটা দিয়ে দিচ্ছি। এখানে বসাই দিচ্ছি। বাঙালি লেখাটা একটা ক্রস চলে আসে। আমারটা আবার নিচে চলে যাবে। জি, এটা আপনি পাশে ভ্যালু অফ ব্র্যান্ডটা দিতে ভ্যালু আপনি যদি ভ্যালু বলেছেন কি ইয়াটা এখানে যেটা আছে এটাকে এটাই এটার এখানে থাকবে এটা নেমটা কিবোর্ড সমস্যা। সেটা আবার বেশি হবে। এখন আসলে আমরা গ্লোবাল ট্রেস এক্স এর আসি হয় নাই কি করছেন এটা আসছে নাকি না আসে নাই ওই যে করেন ওইটা যে বললাম এটা কিরকম ভাবে করবেন আচ্ছা এখন দেখেন আমরা গ্লোবাল ট্রেস এক্স এর মধ্যে মেথড তৈরি করে এখানে আসেন protected voyage application begin request রিকোয়েস্টের মধ্যে অবজেক্ট হচ্ছে সেন্ডার এবং ইভেন্ট আর্গুমেন্টস এখানে HTTP cookie equal to যেটা আমরা বলছি রিকোয়েস্ট রেসপন্স এগুলোর সাথে কে কাজ করে কি বলছিলাম কনটেক্সট আমাদের ইংরেজি ছিল HTTP রিকোয়েস্ট রেসপন্স সবকিছুর সাথে কে কাজ করে HTTP কনটেক্সট ঠিক আছে আচ্ছা কনটেক্সট ডট কারেন্ট ডট রিকোয়েস্ট dot cookies আমি এখানে একটা cookies এর বুঝে নাম দিয়েছি ল্যাঙ্গুয়েজ তাহলে কুকিতে যখন আমি ভ্যালু সেট করি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম কুকি তারপর সেশন সবকিছু দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু তাহলে if cookie dot value যদি না হয় কুকিটাও না হতে পারবে না কুকি ভ্যালুটাও না হতে পারবে যদি না হয় তাহলে thread dot current thread dot current culture equal to new system dot globalization
গ্লোবালাইজেশন ডট কালচার ইনফো কালচার ইনফোটা হবে হচ্ছে কুকিতে যে ভ্যালু পাবে সেই কালচারটা এসে অ্যাকসেপ্ট করবে। এবং কুকিতে যদি বাংলা থাকে সে বাংলায় করবে দেখাবে, কুকিতে যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশে দেখাবে। এটা কাজ হচ্ছে আমার কুকির কারেন্ট কালচার। আরেকটা দিয়ে দিচ্ছি ট্রেড ডট কারেন্ট সেট dot current culture equal to আচ্ছা এটা হচ্ছে current UI culture একটা হচ্ছে current culture একটা হচ্ছে current UI culture new dot এটাও গ্লোবালাইজেশন থেকে নেবে যদি কাটে কুকিটা আমার ফলস নাম্বার এলস তাহলে এটা আমি আবার কপি করছি কারেন্ট কালচারটা হবে হচ্ছে কারেন্ট কালচার ইনফো এর ভিতরে আসবে হচ্ছে ইংলিশ। একটা জিনিস মনে রাখবেন আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের প্রথম দুইটাই সে দিয়ে আমাদের এটা ধরা হয়। তাহলে ইএন হচ্ছে ইংলিশ, বিএন হচ্ছে বাংলা, যে জন্য ও স্বর্ণালী করেছিল যে স্বর্ণা করলো যে ক্যাপিটাল বিএন সেটা কিন্তু নেয়নি, কিন্তু স্মল বিএন দেওয়ার পরে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমরা বললাম কালচার ইনফো হচ্ছে বিএন এবং কারেন্ট ইউআই কালচার হবে হচ্ছে বিএন। যদি ভ্যালু পাই তো ভ্যালুটা কি কাজ করবে, তাহলে ইংলিশ দিয়ে কাজ করবে। এটা সেট করে দিলাম। ঠিক আছে, এটুকু দিয়েছেন। আচ্ছা এখন আমরা একটা কন্ট্রোলার নিচ্ছি, নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাস ক্লাস নেব না ম্যাম? ও আচ্ছা, কন্ট্রোলারের ভিতর কন্ট্রোলার আর কই গেল? ও পাইছি। এখানে হচ্ছে আমরা একটা মেথড তৈরি করছি, নাম দিচ্ছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ল্যাঙ্গুয়েজ। Selected language যদি সিলেক্টেড ল্যাঙ্গুয়েজটা নাল এবং এমটি যেটা দেখিয়েছে আমি এটা বলছি না হয় নাল এবং এমটি না নট যদি নাল এবং এমটি না হয় আসসালামু আলাইকুম না হলে আমরা কি করবো এখানে আমরা বলে দিচ্ছি ইন্ডেক্স এটা একশো কাটে গেছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ thread dot current dot culture current culture equal to হবে হচ্ছে culture info dot create specific culture selected language specific culture create dot current culture current trade dot current UI culture হবে হচ্ছে
আলচার ইনফো সিলেক্টেড এবং কুকি বার কুকি ইকুয়াল টু নিউ এসিটি কুকি dot value করতে হবে হচ্ছে selected language response dot cookies dot হচ্ছে add করবে এটাকে আর তাহলে return করতে হচ্ছে redirect to action আচ্ছা আমরা এটা কালকে কমপ্লিট করি কারণ এখানে আর অনেকটা কাজ রয়ে গেছে এই কাজটা আমরা করবো কিন্তু এটা যেন থাকে কালকে এটা তো আমরা না বলেন কোথায় যেন প্রশ্ন খুঁজে পাচ্ছি না। তার ম্যাম লেখে নেই। এখন হচ্ছে আমাদের পেজটাকে তৈরি করবো এবং তৈরি করে ওই রিসোর্সগুলোকে কল করবো এটাকে করার জন্য সেট করার জন্য